প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি 210 পৃষ্ঠার অনুশীলনীর 13 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তো দেখো, প্রশ্ন দেওয়া আছে, নিচের যৌগিক ঘনবস্তু ভালো করে লক্ষ্য করো। এখানে একটা যৌগিক ঘনবস্তু দেওয়া আছে, যেটা আমরা লক্ষ্য করলে দেখতে পাই কি, নিচের অংশটা একটা অর্ধগোলক, মাঝে আরেকটা অংশ আছে, সেটাকে একটা সিলিন্ডার। ঠিক আছে, এই সিলিন্ডার এর যে উচ্চতা সেটা আমরা দেখতে পাচ্ছি 5 একক দেওয়া আছে। এরপরে দেখো উপরের অংশটা কি, একটা কোণক। এই কোণকের ব্যাসার্ধ দেওয়া আছে 5 একক আর উচ্চতা দেওয়া আছে কত, 12 একক। এখন কি করতে হবে, আমাদের ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ঘনবস্তুটির উপরের অংশটি কি, একটি কোণক। ঠিক আছে, তো সেটাই কোণকের যে সূত্র সেটা অ্যাপ্লাই করবো। দেখো, ঘন বস্তুটির উপরের অংশটি কোণক আকৃতির, কোণক যার ব্যাসার্ধ দেওয়া আছে কি, ব্যাসার্ধ r = 5। এই যে এটা আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে, এবং উচ্চতা দেওয়া আছে আমাদের। ঠিক আছে, উচ্চতা h = 12 একক। ঠিক আছে, একক। যেহেতু এখানে আমাদের কোনো সেন্টিমিটার, ঘনমিটার বা মিলিমিটার কিছু লেখা নেই, সেজন্য আমরা কি ধরে নেবো, একক লিখে দেবো। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন এই ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করবো। ঠিক আছে, তো এই জন্য আমাদের কি লাগবে, এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যেটার অতিভুজ কিন্তু এইটা। ঠিক আছে, তো ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ মানে ভূমি, আর উচ্চতা দেওয়া আছে, আর অতিভুজ কি, অতিভুজ হচ্ছে হেলানো তল। এটা কি, কোণকের হেলানো তল। তো আমরা হেলানো তলকে কি দিয়ে প্রকাশ করি, এল দিয়ে, ছোট হাতের এল দিয়ে। হেলানো তলটা কিন্তু আমাদের লাগবে, কারণ কি, কোণকের যে সমগ্র তলের ক্ষেত্রফল সেটা নির্ণয় করতে গেলে যে সূত্রটা, সেটা কি, পাই আর এল। তো এলটা আমরা বের করে নেবো। ঠিক আছে, কোণকের হেলানো তলের উচ্চতা ইকুয়াল টু কি, এল। ঘনবস্তুটির উপরের অংশের দিয়ে দিই। ঠিক আছে, অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে, কোণকের বক্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল। তো দেখো, কোণকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর এল। ঠিক আছে, পায়ের মান কত, মানটা পরে বসাই। পাই আর এল মানে কি, এল মানে হচ্ছে √r² + h²। কোথা থেকে পেলাম এটা, এই যে হেলানো তলের উচ্চতা, হেলানো তল কোনটা, এই যে এটা এল। ঠিক আছে, এল মানে কি, এটা এই যে বাহুটা, এটাকে কি বলে, অতিভুজ বলে। ঠিক আছে, তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি আমরা, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। ঠিক আছে, তো এখানে অতিভুজ স্কয়ার মানে কি, এল স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার। ভূমি মানে কি, এখানে ব্যাসার্ধ আর। ঠিক আছে, আর এর স্কয়ার, আর উচ্চতা কি, এইচ এর হোল স্কয়ার। ঠিক আছে, তো এটা এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এল ইকুয়াল টু এটার উপরে √ওভার হবে, তাই না, r² + h²। সেইখান থেকে কিন্তু আমরা পেয়েছি এল ইকুয়াল টু r² + h², যেখানে কি ভূমি হচ্ছে ব্যাসার্ধ 5 আর উচ্চতা হচ্ছে কি 12 একক। ঠিক আছে, আমরা এখানে লিখে দিতে পারি ব্র্যাকেটে এল ইকুয়াল টু √r² + h²। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেশন করতে হবে। দেখো, আমরা মান বসায় দেবো একবারে, 3.1416 গুণ এখানে কি আছে, আর এর মান কত, এই যে ব্যাসার্ধ এখানে লিখে নিয়েছি আমরা 5 গুণ √r এর হোল স্কয়ার মানে 25 লিখে দিলাম একবারে, প্লাস h মানে কত, 12 মানে কত, 144
0.1416 গুণ 5 গুণ এটা একবারে যদি করে দিই 169 হবে। 169 পরে কি পাবো আমরা? 13 পাবো, ঠিক আছে? 13 প্লাস মাইনাস 13 পাবো। তো এখানে মাইনাসটা নিব না, কারণ কি কোনকের যে হেলানো তল সেটা কখনো নেগেটিভ হতে পারে না, জন্য পজিটিভ 13 নেব। তো আমরা কি করব? এটা গুণ 5 গুণ 13 দিলে আমরা রেজাল্ট পাচ্ছি 204.204 বর্গ একক, ঠিক আছে? এটা কিন্তু আমাদের 1 নম্বরের সমাধান হয়ে গেছে। এখন আমরা কি করব? 2 নম্বরটা সমাধান করব। 2 নম্বর কি বলতেছে? ঘন বস্তুটির উচ্চতা। অতএব কি লিখবো? ঘন বস্তুটির উচ্চতা ইকুয়াল টু কি? নিচ থেকে আসি অথবা উপর থেকে আসলে হবে, ঠিক আছে? প্রথমে নিচে দেখো কি আছে, নিচে আমাদের একটা অর্ধগোলক আছে, ঠিক আছে? তো অর্ধগোলকের যে ব্যাসার্ধ সেটাই কিন্তু উচ্চতা। এই যে এইটুকু কত? 5। তো এখানে আমরা কি জানি? বৃত্তের পরিধি ব্যাসার্ধ যেখানেই পরিধিকে স্পর্শ করুক না কারো কি হবে? সেটা ব্যাসার্ধ সমান হবে। অর্থাৎ এই যে এখানে এটুকু 5 মানে কি? এখান থেকে এটুকু 5, এখান থেকে নিচ থেকে আবার এটুকু কিন্তু 5 হবে, ঠিক আছে? ইকুয়াল টু অর্ধগোলকের ব্যাসার্ধ প্লাস মাঝের অংশটা কি? সিলিন্ডার। সিলিন্ডারের উচ্চতা প্লাস কোনকের উচ্চতা দেওয়া আছে আমাদের। কত দেওয়া আছে? 12। কোনকের উচ্চতা ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? দেখো অর্ধগোলকের ব্যাসার্ধ কত? এই যে আর ইকুয়াল টু এখানে 5, ঠিক আছে? 5 প্লাস সিলিন্ডারের উচ্চতা বইয়ে দেওয়া আছে কত? 5, ঠিক আছে? সেটাও 5 প্লাস এখানে দেখো এই যে এখানে উপরের কোনকের উচ্চতা কত দিয়ে আছে? 12। তো আমাদের রেজাল্টটা কি আসতেছে তাহলে? এই তিনটা যোগ করলে কত হয়? 5 + 10 আর 12 অর্থাৎ 22 একক। এটা আমাদের কি? এটা হচ্ছে এই ঘনবস্তুটির উচ্চতা। এখন কি বলতেছে? ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এখানে কোনকের যে ক্ষেত্রফল আমরা বের করেছিলাম সেখানে কিন্তু নিচেই যে গোলাকার পৃষ্ঠ আছে একটা, এই গোলাকার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করি নাই, ঠিক আছে? কারণ কি এখানে 3টা ঘনবস্তু মিলে একটি যৌগিক ঘনবস্তু তৈরি হয়েছে। তো এই যে 2টা তল কোনক এবং সিলিন্ডারের মাঝামাঝি যে তলটা আছে একটা অপারের ভিতরে অবস্থিত, অর্থাৎ এই জয়েন্টের পাশের যে তল আছে সেটা ভিতরে অবস্থিত, এই জন্য আমরা কিন্তু এটা বিবেচনায় আনবো না, ঠিক আছে? যখন শুধুমাত্র একটি কোনক গ্রাউন্ডে থাকবে তখন কিন্তু আমরা কি লিখবো? πr_l প্লাস πr²। ভূমির যে ক্ষেত্রফলটা সেটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। দেখো 3 নম্বরে কি বলতেছে? ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল। ঘন বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু, এখানে 3টা জিনিস আছে, উপর থেকে নিলেও হবে আবার নিচ থেকে উপর দিকে গেলেও হবে। তো দেখো উপর থেকে নিচে আসি আমরা। উপরে প্রথমে কি আছে? বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল প্লাস মাঝের অংশটা কি আমাদের? সিলিন্ডার, ঠিক আছে? তো সিলিন্ডারের ক্ষেত্রফলটা আমাদের লাগবে। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল দিতে পারি আমরা, ঠিক আছে? আচ্ছা, বক্রতল লিখলাম। বক্রতলের ক্ষেত্রফল প্লাস নিচে কি? অর্ধগোলকের ক্ষেত্রফল। 3টা যোগ করলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে? প্লাস অর্ধগোলকের ক্ষেত্রফল। আমরা কি লিখতে পারি? এটা সমান সমান কোনকের বক্রতলের ক্ষেত্রফল কি? πr_l প্লাস
সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল এই যে মাঝের অংশ, এটার সূত্র কি 2 পাই আর এইচ, যেহেতু আমরা উপরেরটা এইচ ধরেছিলাম এটাকে এইচ ড্যাশ মনে করবো, ঠিক আছে। এখানে এইচ ড্যাশ, এটা ইকুয়াল টু এইচ ড্যাশ ইকুয়াল টু কত 5 উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, প্লাস অর্ধগোলকের ক্ষেত্রফল নিচের অংশ, তাই না? আমরা কি জানি গোলকের ক্ষেত্রফল কত 4 পাই আর স্কয়ার, আর এখানে কি আছে অর্ধগোলক আছে, এই জন্য আমরা কি করব হাফ গুণ করব 1/2 দিয়ে, এটাকে গুণ করলে পাবো আমরা অর্ধগোলকের ক্ষেত্রফল, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করি এখন। পাই আর এল কোণকের যে ক্ষেত্রফল সেটা কিন্তু আমরা এইখানে বের করেছিলাম, ঠিক আছে, এই যে এখানে। তো সেটা প্রথমে 1 নম্বরে কিন্তু সেটা বের করেছিলাম, সেটা কি 204.204 পেয়েছিলাম আমরা, ঠিক আছে। প্লাস এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই দেখো আগে, 2 × 3.1416 গুণ আর এর মান কত 5, আর এখানে উচ্চতা কত, উচ্চতাও 5, প্লাস এখানে হাফ, এই 2 আর 4 কাটাকাটি করলে কি হয় 2 হবে, 2 × পায়ের মান কত 3.1416 প্লাস আর মানে কত ব্যাসার্ধ, এই যে নিচের ব্যাসার্ধ এখান থেকে এইটুকু অথবা এখান থেকে এইটুকু বলতে পারি আমরা, সেটা কত 5 এর হোল স্কয়ার, ঠিক আছে। দেখো এটা ক্যালকুলেশন করবো আমরা 204.204 প্লাস এগুলো গুণ করলে কি পাবো 5 5 25, তাই না, 25 গুণ 3.1416 গুণ 2 ইকুয়াল টু পাচ্ছি আমরা 157.08 প্লাস এখানে যদি করি তাহলে কত পাই দেখো, 2 × 3.1416 গুণ 25 ইকুয়াল টু এটাও সেম পেলাম 157.08। এখন তিনটা আমরা যোগ করবো, ঠিক আছে, যোগ 157.08 যোগ 204.204, তাহলে আমরা কত পাচ্ছি রেজাল্ট 518.364, ঠিক আছে। এখানে কিন্তু এই দুটো রেজাল্টই একই আসছে, অর্থাৎ সিলিন্ডারের যে বক্রতলের ক্ষেত্রফল আর অর্ধগোলকের যে ক্ষেত্রফল সেটা একই আসছে, কারণ হচ্ছে এই যে অর্ধগোলকের যে ব্যাসার্ধ এইটাও কিন্তু এই সিলিন্ডারের ব্যাসার্ধটা কিন্তু একই, ঠিক আছে। আবার এখানে মান যেহেতু এখানে 5 দেওয়া আছে উচ্চতা, আবার এখানে ব্যাসার্ধ, এটা মিলে গেছে, এই জন্য রেজাল্টটা একই আসছে এটা, ঠিক আছে। তো এটা কি হবে আমাদের বর্গ একক, বর্গ একক, এটা আমরা প্রায় লিখে দেবো, ঠিক আছে, কারণ পায়ের মানটা আমরা 3.1416 নিয়েছি, এরপর অনেকগুলো আছে। এখন আমরা কি করবো 4 নম্বরটা সমাধান করবো, 3 পর্যন্ত করলাম, এখন 4 নম্বরটা দেখবো। 4 নম্বরে কি বলতেছে, ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো, সবগুলোর আয়তন এইটা এটা এটা তিনটা আয়তন বের করে যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাবো, এটা মুছে ফেলছি, ঠিক আছে। ঘন বস্তুটির আয়তন, আয়তন ইকুয়াল টু কি হবে উপরের কোণকের, ঠিক আছে, ঘন বস্তুটির উপরের কোণকের আয়তন প্লাস মাঝের সিলিন্ডারের আয়তন, ঠিক আছে, মাঝের সিলিন্ডারের আয়তন প্লাস নিচের কি হবে অর্ধগোলকের আয়তন, নিচের অর্ধগোলকের আয়তন, ঠিক আছে। এখন আমরা এই তিনটা আয়তনের সূত্র কিন্তু আমাদের মুখস্থ করা লাগবে, ঠিক আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে। তো ঘনবস্তুটির উপরের কোণকের আয়তন কি, কোণকের আয়তন সমান আমরা জানি 1/3 পাই আর স্কয়ার এইচ, প্লাস এখানে দেখো মাঝের যে সিলিন্ডার আছে সিলিন্ডারের আয়তন কি পাই আর স্কয়ার এইচ, প্লাস নিচে যে অর্ধগোলক আছে সেটার আয়তন কি, আগে আমরা গোলকের আয়তনটা লিখবো, গোলকের আয়তন কি 4/3 পাই আর এর হোল কিউ, ঠিক আছে। আর যেহেতু এখানে অর্ধগোলক তো এটার সাথে আমরা হাফ গুণ করে দেবো, ঠিক আছে, হাফ ইন্টু 4/3 পাই আর কিউ, এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন।
এখন সবগুলো ক্যালকুলেশন করলে আমরা রেজাল্টটা পেয়ে যাবো, ঠিক আছে। 1/3 ইন্টু পায়ের মান কত, পায়ের মান হচ্ছে 3.1416, এখানে আর স্কয়ার, এইখানে কিন্তু গোলকের ব্যাসার্ধ আর এর মান কত 5 লিখলাম। এই এইচটা কিন্তু গোলকের উচ্চতা, ঠিক আছে। তো আমরা এটাকে একটা ড্যাশ দেবো, যেহেতু আমরা এটাকে ড্যাশ ধরেছিলাম। তো দেখো এইচ মানে কত, এখানে 12 দেওয়া আছে। এইগুলো সব কোণকের আয়তনের মান প্লাস এখানে পাই 3.1416 ইন্টু এখানে আর কিন্তু সেম, ঠিক আছে। আর কত এখানে 5 এর স্কয়ার ইন্টু এইচ ড্যাশের মান কত, এখানে এইচ ড্যাশও কিন্তু 5, ঠিক আছে। সিলিন্ডারের উচ্চতা 5 দেওয়া আছে প্লাস এখানে দেখো এটা কাটাকাটি করা যায়, তার মানে কি থাকছে 2/3 পায়ের মান কত 3.1416 গুণ এখানে আর এর মান কত, এখানে আর কিন্তু ব্যাসার্ধ 5, তো 5 এর হোল কিউব, ঠিক আছে। এখানে গুণ চিহ্ন দাও, আর এটা আমাদের শেষ লাইন, তাই না। এখন এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো, এখানে এই পাশে আসি, এখানে আছে কত 12 ইন্টু 5 স্কয়ার মানে কি 25 ইন্টু 3.1416, ঠিক আছে। রেজাল্ট কি আসছে সেটাকে ভাগ করব, ভাগ এই যে 3 ভাগ করলে পাচ্ছি আমরা 314.16 প্লাস এইটুকু ক্যালকুলেশন করব। এখানে দেখো 5 স্কয়ার মানে কি 25, আর এখানে 5 25 125 গুণ 3.1416 ইকুয়ালটা আসতেছে আমাদের 392, 392.7 প্লাস আমরা এটা এখন ক্যালকুলেশন করব। এখানে কি আছে 5 এর হোল কিউব আছে, তাই না, মানে কি 125 গুণ 3.1416 গুণ 2 ইন্টু 2 ইকুয়াল টু যেটা আসে ভাগ 3 করলে একবার আমাদের রেজাল্ট পাচ্ছি 261.8। এখন আমরা 3টা যোগ করব, 261.8 যোগ 392.7 যোগ 314.16 ইকুয়ালটা আমরা পাচ্ছি 968.66। এটার রেজাল্ট কি হবে, ঘন একক, ঠিক আছে। আমরা কি জানি আয়তনের একক কি, ঘন একক। তো এখানে আমরা ঘন একক লিখে দিতে পারি, ঘন একক। এটা আমাদের 4 নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।